দর্শক, পাকিস্তানকে সিরিজ হারানোর ভালো লাগা সঙ্গী করে ঈদ উদযাপন কেটেছে টাইগার ক্রিকেটারদের। তবে এই উদযাপনে বেশি দিন বুঁদ থাকার উপায় নেই টাইগার ক্রিকেটারদের। আগামী মাসে আসছে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ। পাকিস্তান আবার আসবে মেতে। টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে 3 সপ্তাহের সফরে আগামী 13 এপ্রিল বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। শুধু সীমিত ওভারের সিরিজের এই সফরে 3টি করে ওয়ানডে ও টি-20 খেলবে কিউরা। আগামী বছরে ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে হলে র্যাঙ্কিংয়ে উন্নতি ও রেটিং পয়েন্ট বাড়ানোর বিকল্প নেই বাংলাদেশের। গত অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের পর কিছু বেড়েছিল রেটিং পয়েন্ট। এবার র্যাঙ্কিংয়ে 4 নম্বর দল পাকিস্তানের বিপক্ষে জিতে রেটিং পয়েন্ট বেড়েছে 3। ক্যারিবিয়ানদের টপকে র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে 9 নম্বরে উঠেছে মেহেদী হাসান মিরাজের দল। নিউজিল্যান্ডকে হারাতে পারলে পুরস্কার মিলবে আরও বেশি, কারণ আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে কিউদের অবস্থান দ্বিতীয়। পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে মেহেদী হাসান মিরাজ বলেছিলেন, সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেওয়ার ভাবনাতে তারা পরিকল্পনা সাজাচ্ছেন। সিরিজ শেষে বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ আবারও বলেছিলেন, র্যাঙ্কিং ভাবনায় রেখেই সামনে এগোতে চান তারা। আমাদের লক্ষ্য রাখতে হবে, পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি পয়েন্ট আমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। আমাদের মাথায় রাখতে হবে যে 2027 বিশ্বকাপে আমাদের কোয়ালিফাই করতেই হবে। এজন্য প্রত্যেকটা সিরিজ, প্রত্যেকটা ম্যাচ আমাদের জন্য অনেক জরুরি। কিভাবে আমরা সিরিজ জিততে পারি, ম্যাচ জিততে পারি। তো দর্শক, চলুন দেখে নেওয়া যাক নিউজিল্যান্ডের বিপক্ষে কেমন হতে পারে বাংলাদেশের শক্তিশালী সম্ভাব্য একাদশ। ওপেনিং পজিশনে থাকবেন পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স করা তানজিদ হাসান তামিম, যিনি 150 রানের একটি ইনিংস, একটি সেঞ্চুরি করেছেন। তার সঙ্গে দেখা যেতে পারে সৌম্য সরকার এবং সাইফ হাসানকে। এই তিনজনেই আবারও সুযোগ পেতে পারেন বাংলাদেশের একাদশে। এছাড়া টপ অর্ডারে থাকবেন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মিডল অর্ডারে আস্থার নাম তো তৌহিদ হৃদয়। অন্যদিকে পাকিস্তান সিরিজে 4 নম্বরে খেলতে নেমে জায়গা পাকা করার চেষ্টা করেছেন উইকেট কিপার ব্যাটার লিটন কুমার দাস। 2027 বিশ্বকাপের পরিকল্পনার অংশ হিসেবে তাকে মিডল অর্ডারে খেলানো হচ্ছে, তাই নিউজিল্যান্ডের বিপক্ষে তার দিকেই বাড়তি নজর থাকবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। এদের সঙ্গে যদি সত্যি সাকিব আল হাসানকে ফিরিয়ে আনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি, তাহলে তা হবে দলের জন্য বড় শক্তি। তবে পাকিস্তান সিরিজের সুযোগ পেয়েও নিজেকে প্রমাণ করতে পারেননি আফিফ হোসেন ধ্রুব, ফলে তার জায়গায় আবারও সুযোগ পেতে পারেন সাব্বির রহমান। বর্তমানে মিডল অর্ডারে এমন একজন ব্যাটার প্রয়োজন বাংলাদেশের, যিনি পরিস্থিতি বুঝে খেলতে পারবেন। আর এই জায়গায় সাব্বির রহমান বেশ কার্যকর হতে পারেন। তাদের সঙ্গে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ 7 নম্বর পজিশনে ফিনিশারের ভূমিকা পালন করবেন। এছাড়া রিশাদ হোসেন টুকটাক ব্যাটিং অবদান রাখতে পারেন। সব মিলিয়ে বলা যায়, ভারসাম্যপূর্ণ ও গভীর ব্যাটিং লাইন আপ নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে নামতে পারে বাংলাদেশ ক্রিকেট দল। এদিকে 13 এপ্রিল বাংলাদেশে এসে দুদিন ধাতস্থ হওয়ার সুযোগ পাবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। মিরপুরে 17 এপ্রিল হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি। একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ওয়ানডে 20 এপ্রিল। এরপর 23 এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে। ঢাকা ও চট্টগ্রামের সবগুলো ওয়ানডে শুরু হবে দুপুর 2টায়। 24 থেকে 26 এপ্রিল পর্যন্ত বিশ্রাম ও অনুশীলন। 27 ও 29 এপ্রিল চট্টগ্রামের সিরিজের প্রথম দুটি টি-20। এই ম্যাচ দুটি শুরু হবে সন্ধ্যা 6টায়। সিরিজের শেষ ও তৃতীয় টি-20 ম্যাচটি খেলতে ঢাকায় ফিরবে দুদল। 2 মে অনুষ্ঠিত হবে মিরপুরের সিরিজের শেষ টি-20 ম্যাচ। তবে এই ম্যাচটি ফ্লাড লাইটের আলোতে নয়, শুরু হবে দুপুর 2টায়। সর্বশেষ 2023 সালের সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে গেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। 2-0 ব্যবধানে ওই সিরিজটা জিতেছিল অতিথিরা। এদিকে বাংলাদেশের জন্য নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজটা বেশি গুরুত্বপূর্ণ। আগামী বছরে ওয়ানডে বিশ্বকাপের সরাসরি জায়গা করে নিতে হলে র্যাঙ্কিংয়ে সেরা 9 দলের মধ্যে থাকতে হবে টাইগারদের। সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে 2-1 ব্যবধানের সিরিজ জেতার পর আপাতত 9 নম্বরে আছে মেহেদী হাসান মিরাজের দল। ওয়ানডে র্যাঙ্কিংয়ে এখন 2 নম্বরে থাকে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিততে পারলে বাংলাদেশ রেটিং পয়েন্টও পাবে বেশি। কোনো সন্দেহ নেই মেহেদী হাসান মিরাজরা সেই সুযোগটাই নিতে চাইবেন। তো দর্শক, আপনারা কি মনে করেন জানাতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।